ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই জানতে চেয়েছেন নামাজের ওয়াক্ত সম্পর্কে। দেখেন, নামাজের ওয়াক্ত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নির্ধারিত সময়ে যথাযথভাবে নামাজ মুমিনদের জন্য কর্তব্য, অর্থাৎ তোমাদের নামাজকে ফরজ করা হয়েছে নির্ধারিত সময়ের জন্য। সূরা নিসা আয়াত নম্বর 103। এছাড়া দেখতে পারেন পবিত্র কোরআন 11 নম্বর সূরা 114 নম্বর আয়াত, এবং আরও দেখতে পারেন 17 নম্বর সূরা 78 নম্বর আয়াত, 20 নম্বর সূরা 130 নম্বর আয়াত, যে নির্দিষ্ট সময়ে নামাজ মুমিনদের জন্য ফরজ করা হয়েছে। এখন নামাজের ওয়াক্ত আর এ সম্পর্কে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে সর্বোত্তম কোন আমলটি সর্বশ্রেষ্ঠ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আউয়াল ওয়াক্তে নামাজ পড়া হচ্ছে সর্বোত্তম আমল। সহিহ আবু দাউদ 452, তিরমিজি 144, মিসকাত 607। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ পর্যন্ত দ্বিতীয়বার কোনো সময় তিনি শেষ ওয়াক্তে নামাজ পড়েননি, অর্থাৎ আউয়াল ওয়াক্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, শেষ ওয়াক্তে নামাজ পড়েননি। হাদিস হলো মিসকাত 608, তিরমিজি 146। এখন ফজরের সময় কখন পড়বেন? ফজরের সময় হলো শুভ সাদেক উদিত হলে ফজরের নামাজ শুরু হয়, অর্থাৎ যে সময় আপনার ভোরের আভা পূর্ব আকাশে উত্তর দক্ষিণে ছড়িয়ে যায়, আর এর শেষ হওয়া ওয়াক্ত হচ্ছে সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত, অর্থাৎ সূর্য ওঠার আগে পর্যন্ত ফজরের ওয়াক্ত। এ সম্পর্কে আর একটা হাদিস আছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়তেন, অন্তঃপর মহিলারা তাদের চাদর জড়িয়ে নিজে নিজে বাসায় ফিরে যেত, কিন্তু অন্ধকারের জন্য তাদেরকে চেনা যেত না। অর্থাৎ বুঝতে পারছেন যে আউয়াল ওয়াক্তে নামাজ পড়তো। সহিহ বুখারী, মুসলিম, মিসকাত 598 নম্বর হাদিস। আর একটা হাদিস আছে, আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ফজরের নামাজ পড়লেন যখন কেউ তার পার্শ্ববর্তী সঙ্গীর চেহারা চিনতে পারতো না, অথবা তার পাশে কে রয়েছে জানতে পারতো না, অর্থাৎ অন্ধকার থাকতো। আবু দাউদ, সুনান, তিরমিজি 395, 398 নম্বর হাদিস। জোহরের ওয়াক্ত কখন হবে? সূর্য পশ্চিম দিকে যখন ঢলে যাবে তখন জোহরের আউয়াল ওয়াক্ত শুরু হয়ে যখন ঢলে যাবে, আর এই সূর্য প্রত্যেকটা বস্তুর ছায়া সমপরিমাণ যখন হবে তখন এর ওয়াক্ত শেষ হয়ে যায়, জোহরের ওয়াক্ত শেষ হয়ে যায়। অর্থাৎ একটা লাঠি আপনি রাখলেন, সেই লাঠিটা যদি দেখেন যে 5 মিটার কিংবা 5 ফুট, আর ছায়াটাও হচ্ছে 5 ফুট, তখন আপনার জোহরের ওয়াক্ত শেষ। আসরের ওয়াক্ত যখন প্রত্যেকটা বস্তু তার ছায়া সমপরিমাণ হয়ে যায় তখন আসরের ওয়াক্ত শুরু হয়, অর্থাৎ জোহরের ওয়াক্ত যখন শেষ হয়ে গেল, যে লাঠিটা রাখলেন এই লাঠিটার 5 ফুট এবং ছায়াও হচ্ছে 5 ফুট, তখন থেকে আপনার আসরের ওয়াক্ত শুরু। সুনানে আবু দাউদ, তিরমিজি 583 নম্বর হাদিস। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সূর্য ডোবার পূর্বে আসরের 1 রাকাত পেয়ে নেয় সে আসর পড়ে নেয়, অর্থাৎ মাগরিবের আগে আপনি যদি আসর পড়তে পারেন। সহিহ বুখারী এবং মুসলিম হাদিস সহিহ। মাগরিবের সময় হলো সূর্য অস্ত গেলেই মাগরিবের সময় হয়, আর পশ্চিমে লাভা যেটা কেটে যাবে এটা কেটে গেলেই এর সময় শেষ হয়ে যায়, তখন থেকে এশার ওয়াক্ত শুরু হয়ে যায়। সেই মুসলিমের হাদিস। এশার নামাজ হলো সূর্যাস্তের পশ্চিম দিকে লাল হতে যে আভা কেটে গেল, যখন মাগরিব শেষ হয়ে গেল তখন এশার সময় হয়। নোমান বিন বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে চাঁদের মাসে তৃতীয় রাতে চাঁদ ডুবে গেলে এশার সময় হয়। আবু দাউদ, সুনান, তিরমিজি 613 নম্বর হাদিস। সূর্য ডোবার পর থেকে, অর্থাৎ ঘড়ি ধরে 1 থেকে আপনার 1.5 ঘন্টা সময় পার হয়ে গেলেই এশার ওয়াক্ত হবে, অর্থাৎ আপনার সূর্য যখন ডুবে যাচ্ছে তখন থেকে আপনি 1.5 ঘন্টা ধরে 1.5 ঘন্টা পর আপনি এশার ওয়াক্ত শুরু হয়ে যায়, এশার নামাজ পড়তে পারেন। আর রাতের অর্ধেক রাত পর্যন্ত এর সময় থাকে, অর্ধেক রাত পর্যন্ত আপনি এশা পড়তে পারেন। সেই মুসলিম 681 নম্বর হাদিস। আর বিস্তারিত জানতে সালাতে মুবাসসির পড়ুন, সালাতের বই পড়ুন, ইনশাআল্লাহ বিস্তারিত জানতে পারবেন।